নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। সামনেই গণেশ পুজো। এই গণেশ পুজো নিয়ে একটু আলোচনা করব। গণেশ পুজোর দিন কি করবেন কি করবেন না, কিছু নিয়মাবলী যেগুলো অনেকেই জানেন না, সেগুলো নিয়ে একটু আলোচনা করব। গণেশ পুজোটা কবে সেটা আগে বলে নিই। গণেশ পুজো 6 সেপ্টেম্বর এবং 7 সেপ্টেম্বর, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী। এবারে এই চতুর্থী পড়েছে 6 সেপ্টেম্বরে সকাল 8:18 থেকে 7 সেপ্টেম্বরের দুপুর 2:18 পর্যন্ত। এবার যে যখন পুজো করবেন, অনেকে 6 সেপ্টেম্বরই করবে, অনেকে 7 সেপ্টেম্বরও করবেন, যে যার সুবিধা বুঝে। এবারে গণেশ পুজো, গণেশ ঠাকুর যত তাড়াতাড়ি খুশি হন তত তাড়াতাড়ি রুষ্ট হন। গণেশ ঠাকুর ভীষণভাবে সুখ শান্তি এনে দেয়। আপনার যত রকম বাধা বিঘ্ন আছে সেই বাধা বিঘ্ন দূরীকরণ, একদম গণেশকে বিঘ্ন ফলদাতা বলা হয়। বাধা বিঘ্ন ফলদাতা, অর্থাৎ বাধা বিঘ্ন যত আপনার আসবে জীবনে সেগুলো থেকে মুক্তি দিয়ে দেয়। এই গণেশ পুজো আমাদের দেশে, সারা দেশেই হয় এবং অনেক বিদেশেও অনেক দেশে দেখা যায় যে গণেশ পুজো করেন। কিন্তু মহারাষ্ট্রে 10 দিন ধরে গণেশ পুজো চলে। পশ্চিমবঙ্গে হিন্দুদের দুর্গাপুজোটা একটা বিশাল, অনেক দিন ধরে আমরা দুর্গাপুজোটা উৎসবটাকে মেতে থাকি, সেরকমভাবে মহারাষ্ট্রেও এই উৎসবটাকে 10 দিন ধরে মেতে থাকে। এই উৎসবটা শুরু হয় চতুর্থী থেকে, তারপরে 10 দিন থাকে। এই গণেশ পুজো বিভিন্ন বিভিন্নভাবে করে। তো আমি কিছু আলোচনা করব, যেটা হলো অনেকেই গণেশ পুজো তুলসী পাতা দিয়ে করেন, কিন্তু গণেশ ঠাকুর তুলসী পাতা নেন না, পছন্দ করেন না। সেটার একটা শাস্ত্র মত আছে। কি শাস্ত্র মত সেটা নিয়ে বলবো। তুলসী দেবী একবার গণেশ ঠাকুরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বিয়ের প্রস্তাব দেওয়ার ফলে গণেশ ঠাকুর সেটা রাগান্বিত হয়ে গেছিলেন। রাগান্বিত হয়ে গিয়ে তুলসীকে অভিশাপ দিয়েছিলেন যে তুলসীর রাক্ষসের সাথে বিয়ে হবে। এবং তুলসীও তাকে, গণেশ ঠাকুরকে অভিশাপ দিয়েছিলেন যে গণেশ ঠাকুরের 2টো বিবাহ হবে। পরবর্তীকালে গণেশ ঠাকুর বুঝতে পারলেন যে তুলসী বিবাহ প্রস্তাব দিয়েছে, এটা তো তার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তার জন্য দিয়েছে, তার জন্য তাকে অভিশাপ দেওয়াটা ঠিক হয়নি। তখন তিনি কি করলেন, এই তুলসী দেবীকে বললেন যে একদিন বিষ্ণুর একদম প্রিয় হয়ে উঠবে এই তুলসী দেবী। তার জন্য তুলসী বিষ্ণু পছন্দ। তুলসী দিয়ে যে পুজো করা হয়, বিষ্ণু দেবতাকে পুজো করলে তিনি খুব পছন্দ করেন। কিন্তু যদি আমরা তুলসী দিয়ে গণেশ পুজো করি, তাহলে গণেশ দেবতা সেটা একদমই পছন্দ নয়। আরেকটা জিনিস যেটা হলো, গণেশ দেবতা সাদা রং একদম পছন্দ করেন না, সাদা রঙের ফুল পছন্দ করেন না। গণেশ দেবতা কেতকী ফুল গণেশ দেবতাকে দেওয়া যায় না, অর্পণ করা যায় না। কারণ কি, কেতকী ফুল শিবকেও দেওয়া যায় না, মহাদেবকেও কিন্তু কেতকী ফুল দেওয়া যায় না। মহাদেবের সন্তান যেহেতু গণেশ, সেহেতু মহাদেব যেহেতু কেতকী ফুল পছন্দ করেন না, সেহেতু গণেশ দেবতাও এই কেতকী ফুল একদমই পছন্দ করেন না। প্রত্যেকটাই, যেগুলো আমি বলছি, প্রত্যেকটাই শাস্ত্র মতে বিচার বিচর্য, সেটাই বলছি। আরেকটা জিনিস, যেটা সাদা জিনিস গণেশ একদম পছন্দ করেন না। এবার এটাও শাস্ত্র মতে কি বিচার আছে? শাস্ত্র মতে হলো, চন্দ্র একবার গণেশ ঠাকুরকে তার যে চেহারা, সে চেহারা নিয়ে হাস্যকর কথা বলেছিলেন। তো এই হাস্যকর কথা বলার জন্যই চন্দ্রের সাথে গণেশ ঠাকুরের মিল নেই। মানে চন্দ্রকে গণেশ ঠাকুর একদমই পছন্দ করে না। চন্দ্র তার নিজের চেহারা, নিজের রূপ নিয়ে গর্ব করেছিলেন এবং তার গণেশ ঠাকুরের চেহারা নিয়ে পরিহাস্য করেছিলেন। যার জন্য কোনো রকম সাদা জিনিস, সাদা ফুল, সাদা পোশাক, সাদা খাবার, এই সমস্ত জিনিস একদম গণেশ ঠাকুর পছন্দ করেন না। এবং কথায় আছে, এই দিন যদি চাঁদকে দর্শন করা হয় তাহলে কিন্তু বংশ নাশ হয়ে যায়। গণেশ পুজোর দিন যদি কেউ চাঁদকে দর্শন করে
তাহলে কিন্তু বংশ তার নাশ হবার সম্ভাবনা আছে। তো এগুলো আমি বলছি, এগুলো তো আমার বানানো গল্প না, শাস্ত্রমতে যে কথাগুলো আছে সেইগুলো। তবে গণেশ পুজো যারা করবেন বাড়িতে অবশ্যই এইগুলো মেনে করবেন, তাহলে আপনাদের গণেশ দেবতা আপনাদের উপরেও রুষ্ট হবে না। ওই যে প্রথমেই বলেছিলাম, গণেশ দেবতা যেমন খুশি হন, যেমন তাড়াতাড়ি খুশি হন, তেমন তাড়াতাড়ি ভাবে গণেশ দেবতা রুষ্ট হয়ে যান। যারা ছাত্রছাত্রী আছে তাদের গণেশের পুজো করতে হয়। গণেশের পুজো করলে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব শুভ, বা পড়াশোনার ক্ষেত্রে আগ্রহ বাড়ে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ে, এবং যাদের বাধা বিঘ্ন হচ্ছে সেগুলো বেরিয়ে যায়। অর্থনৈতিক ক্ষেত্রে যারা ব্যবসা করছো, বা যাদের চাকরি করছো, বা যারা ঘরে কোনো ধরনের কোনো কিছু প্রোডাক্ট তৈরি করো, তাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে গণেশ দেবতার প্রতিষ্ঠা করা দরকার এবং পুজো করা অবশ্যই দরকার। এর আগে আমি বহু আগে বলেছি কোথায় গণেশ দেবতার মূর্তি প্রতিষ্ঠা করবে, তাও আমি আজকে বলে দিচ্ছি, উত্তর দিক, পূর্ব দিক বা ঈশান কোণে গণেশ দেবতার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো করতে পারো। তবে এই দিন, যেদিন যে পুজো করবে গণেশ দেবতার পুজো, সেদিন বাড়ির থেকে বাড়িতেই থাকবে, বাড়ির থেকে অন্য কোথাও চলে যাবে না, এবং নিরামিষ আহার করবে। যতদিন তুমি গণেশ দেবতার পুজো করছো, যেমন মহারাষ্ট্রে 10 দিন ধরে নিরামিষ আহার হয়, সেরকমভাবে তুমি যেদিন পুজো করছো বাড়িতে, সেদিন নিরামিষ আহার করবে। এবং এই দিন অবশ্যই কোনো রকম নেশা জাতীয় দ্রব্য কখনোই সেবন করবে না, তাহলে কিন্তু গণেশ দেবতা খুব তাড়াতাড়ি রুষ্ট হয়ে যান। গণেশকে কখনো আপনারা শুকনো এবং ভাঙা চাল দেবেন না। গণেশকে সবসময় গোটা চাল দেবেন, এবং সেই চালটা ভিজিয়ে দেবেন। ভেজানো গোটা চাল গণেশজিকে অর্পণ করবেন। গণেশ পুজো প্রত্যেকেই করে, প্রত্যেকটা অফিস কাচারি সব জায়গাতেই গণেশের মূর্তি দিয়ে পুজো আর্চা হয়, কিন্তু সবাই কিন্তু সবসময় রীতিনীতি মেনে করেন না। যদি সত্যিই গণেশ পুজো রীতিনীতি মেনে করা হয়, তাহলে কিন্তু গণেশ সমস্ত বাধা বিঘ্ন দূর করে দেয়। বাধা বিঘ্ন এবং পরীক্ষার এক্সাম, অর্থনৈতিক ক্ষেত্র, সমস্ত ক্ষেত্রে কিন্তু যা যা প্রবলেম থাকে সেগুলোকে সলভ করে দেন গণেশ দেবতা। বাড়ি বাড়ি গণেশ দেবতার পুজো করুন, এবং ওম শ্রী গণপতায় নমঃ এই মন্ত্র আছে, আরও অনেক মন্ত্র আছে। আমি গণেশ নিয়ে টোটকাও দেব, টোটকাও দেখতে পারবেন, আপনাদের সামনে আসবে যে কি মন্ত্র পড়লে কি করলে ছাত্রছাত্রী বা অন্যান্যদের উপকার হবে। ওম রিং শ্রিং শ্রিং গণপতায় নমঃ। গণেশ দেবতাকে দূর্বা দিয়ে পুজো করতে হয়। 11টি দূর্বা আটি বেঁধে নেবেন। দূর্বাকে একটা 11টি করে আটি বেঁধে নিয়ে 28টি মালা করতে পারেন, 108টি মালা করতে পারেন। দূর্বা দিয়ে মালা গণেশকে অর্পণ করুন, গণেশের পায়ে দূর্বা দিন, গণেশের কে হলুদ ফল, হলুদ মিষ্টি এগুলো অর্পণ করুন। দেখবেন গণেশ দেবতা আপনার প্রতি সন্তুষ্ট হবে, এবং গণেশ দেবতা যেগুলো ভালোবাসে, লাড্ডু, মিষ্টান্ন, এগুলো আপনারা অর্পণ করুন। দেখবেন যে গণেশ দেবতা আপনাদের প্রতি সন্তুষ্ট হচ্ছে। যারা আমার কাছে দেখাতে আসবেন, তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন। আর যারা অনলাইন করতে চাইছেন তারাও ফোন করবেন, কারণ একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আপনাকে বলে দেওয়া হবে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং নোটিফিকেশান বেলটি প্রেস করতে ভুলবেন না। আপনাদের কাছে প্রত্যেকটা নোটিফিকেশান, গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো আমি আলোচনা করি সেই নোটিফিকেশানগুলো আপনারা দেখলে প্রোগ্রামগুলো দেখতে পারবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।